ভয়ঙ্কর একটা ছবি, যে ছবিটা দেখার মতো না, সেই ছবিটা ছাত্র দলের শত শত আইডি থেকে এটাকে শেয়ার করা হয়েছে। তার মানে আমরা কখনো বলবো না যে শোভনের সাথে যেহেতু ছবি আছে তার মানে উনি এই ছাত্রলীগে ছিল। প্রথম কথা হচ্ছে আমি কেন বললাম এটা, আপনি একটা ছবি, আপনি যে এই দেখেন এই বিএনপির যিনি সংরক্ষিত আসনের যে এই ছাত্রদলের যে নেত্রী, হ্যাঁ, ওনার সাথে কিন্তু শোভনের ছবি আছে। তার মানে আমরা কখনো বলবো না যে শোভনের সাথে যেহেতু ছবি আছে তার মানে উনি এই ছাত্রলীগে ছিল। ছবি থাকতেই পারে, ফার্স্ট ইয়ার যখন থাকে এদের ছবি থাকতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি কোনো পোস্ট হোল্ড করেছি কিনা, আমি কোনো ব্যক্তিকে নির্যাতন করেছি কিনা, আপনি আপনি বলেন আমার কোনো স্পেসিফিক আবার কোনো কিছু আপনি পেয়েছেন কিনা। এখন কথা হচ্ছে আপনি আমার কোনো কিছু যদি পান তাহলে আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করেন, কোনো কিছু নাই। তার মানে একটা ছবি, শুধুমাত্র একটা ছবি পেলে আপনি তাকে ছাত্রলীগ বানিয়ে দিচ্ছেন। শত শত ছবি তো আছে, শত শত। এখন কথা হচ্ছে আমি আপনাকে কখনো বলবো না আপনি ছাত্রলীগ করছেন, কিন্তু আপনি তো বলেছেন। কারণ আমি আপনি সাদিক কায়েমের বলার কারণে আমি আপনাকে এটা বললাম যে আপনি মমতাময়ী মা বলেছেন, কেন আপনি তো প্রধানমন্ত্রী বলতে পারতেন। আপনি যদি ওন না করেন, আমরা কি কখনো যদি তারেক রহমানকে ওন না করে আমি কখনো বলবো তারেক রহমান মমতাময়ী বাবার মতো বলবো? আমি বলবো না। কিন্তু আমি যখন মমতাময়ী মা বলছি, এই যে ওনার যে সাবেক যে দলটা ছিল ওনার, সেই দলের প্রধান রুহুল হক নুরু, তিনি বলেছেন আমি আপনার ডাকসু ইলেকশনের পরবর্তীতে উনি বলেছে আমি আপনার পায়ের আপনার মধ্যে আমার মায়ের খুঁজে পাই। তার মানে কি আপনি যেগুলো বলেছেন আমি কখনো বলবো না এটা বলেছেন মানে আপনি ছাত্রলীগ করেন, ছাত্রলীগ করেছেন, আপনি গুপ্ত ছিলেন, সেটা আমি কখনো বলবো না। তার মানে হচ্ছে আপনার এই জিনিসগুলো যে ন্যারেটিভ তৈরি করছেন আপনি। তাহলে ভিডিওটা দেখালেন কেন? আমি দেখালাম এই যে আপনি সাদিক কায়েমের একটা ছবি পেয়েছেন, সাদিক কায়েমের একটা ছবি পেয়েছেন, হাতেতালি আলী একটা ছবি পেয়েছেন মিছিলের মধ্যে, এই জন্য আপনি তাকে ছাত্রলীগ বানিয়ে ফেললেন। কোনো কমিটিতে ছিল না, কোনো নির্যাতনের কোনো স্পেসিফিক এলিগেশন নেই। এবং কি পরবর্তী 5 আগস্টের পরবর্তীতে আপনি দেখেছেন এই আল জাজিরা যিনি সাংবাদিক তিনিও তো বলেছেন সে কিভাবে এই পুরো আন্দোলনটাকে সংগঠিত করেছে, পুরো আন্দোলনটা সংগঠিত করছে। এখন ব্যাপারটা হচ্ছে সাউন্ড তো আমরা করতে পারি। আমি বললাম না, আমি রাশেদ সাহেবের অনেকগুলো ভিডিও পেয়েছি যে 16-17 সালে উনি যে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, ওনার সাউন্ড আর এখন বর্তমান সাউন্ড তো এক না। জি, বুঝতে পেরেছি। সাউন্ড বর্তমান সাউন্ড তো এক না, এখন ওনার যে সাউন্ড পুরো ডাবল হয়ে গেছে কেন? তো এখন এটাই তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ভিকটিম, আমরা যখন মানে মুসলিম ছিলাম, আমরা যখন জালিম হয়ে যাই, এটাই মানুষের কাছে প্রশ্ন আসে। আপনি যখন এতদিন মুসলিম ছিলেন কিন্তু আপনি যখন জালিমের কাতারে চলে যাবেন, আপনি দেখেন এই যে কয়েকদিনের ইস্যুগুলো আপনি একটু দেখেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছে, একটা ভুয়া ফটো কার্ড, এটা ফ্যাক্ট চেকিং এবং সব জায়গায় বলেছে এটা ভুয়া। আমাদের প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর মেয়েকে শিবিরকে কি আর মজলুম বলার সুযোগ আছে? রাসেল মামুন রাসেল, মানে আমরা যে ক্যাম্পাসের ঘটনাগুলো দেখলাম, আসলে দুই দলই মানে ছাত্র শিবির এবং ছাত্র দল দুদলকে তো মারমুখী ভূমিকা আমরা দেখেছি। আমরা কাউকে কি মজলুম বলার সুযোগ আছে? আপনি কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে আপনি দেখেন, সেখানে ওরা গিয়েছে, একটা ছবি এডিট করা হয়েছে, এডিটের সবাই জানতো, এডিটের জন্য যে ছেলেটার বিরুদ্ধে অপপ্রচারটা চালানো হয়েছে সে ছেলেটা গিয়ে জিডি করতে গিয়েছে, থানায় আশ্রয় দিতে গিয়েছে। আইনের শাসন আমাদের বিএনপির 31 দফার মধ্যে ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে আপনি যখন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, আইন শাসনের জন্য তো জিডি করতে গিয়েছে, জিডি করতে গিয়ে তাকে যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এবং আপনি দেখেছেন ডাকসুর নেতারা যখন গিয়েছে তাদেরকে যেভাবে লাথি মারা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি যে পরবর্তীতে কি প্রমাণ হলো, পরবর্তীতে প্রমাণ হলো ফরেনসিক রিপোর্ট সবকিছুর মধ্যে প্রমাণ হলো এই ছবিটা সে তৈরি করেনি। অথচ এত ভয়ঙ্কর একটা ছবি, যে ছবিটা দেখার মতো না, সেই ছবিটা ছাত্র দলের শত শত আইডি থেকে এটাকে শেয়ার করা হয়েছে। তখন কি এটা কি আমাদের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মেয়ে সম্মানহানি হয়নি?